এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই মেলায় কিভাবে যাবেন, মেলা কোথায়, মেলায় আপনারা কিভাবে যেতে পারবেন, মানে যানবাহন, রাস্তার অবস্থা, আপনি কিভাবে গেলে কি ধরনের সুবিধা অসুবিধা হতে পারে, মানে আপনি ফ্যামিলি যাবেন না আপনি সিঙ্গেল যাবেন, মেলার টিকিট কত, মেলায় গাড়ি পার্কিং এবং মেলায় কোন সময়টাতে গেলে আপনি হয়তো ভালো হবে এবং কিভাবে ফিরবেন এবং ফেরার সময়কার যে সমস্যাগুলো। দর্শক বন্ধু সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। নতুন বছরের শুরুতেই ঢাকা বাণিজ্য মেলা শুরু হয়ে গেছে, তো আপনারা হয়তো অনেকেই এই মেলায় যাওয়ার জন্য পরিকল্পনা করতেছেন কিংবা যাবেন, কিংবা অনেকে হয়তো বা গিয়েছেন। তো যারা হয়তো বা গিয়েছেন তারা অলরেডি এর ভালো লাগা এবং খারাপ লাগা হয়তো বা আপনারা জেনে আসছেন বা দেখে আসছেন, কিন্তু যারা এখনো যাওয়া নিয়ে পরিকল্পনা করতেছেন তারা হয়তোবা মানে আমার এই ভিডিওটা দেখে কিছু ইনফরমেশন হয়তোবা পাবেন। কারণ আমি গতকালকে মেলাতে গিয়েছিলাম এবং যাওয়ার পর আমার যে অভিজ্ঞতাটা হয়েছে সেখানে, মানে আমি যাওয়ার পর যে জিনিসগুলো দেখেছি সেই জিনিসগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনারা অলরেডি সবাই হয়তো জানেন যে মেলাটা ঢাকা থেকে এটাকে স্থানান্তরিত করে পূর্বাচলে, মানে কাঞ্চন ব্রিজের পাশে আর কি, ওইখান থেকে প্রায় 1-1.5 কিলোমিটার মতো হবে। তো ওইখানে একটা জায়গা সিলেক্ট করা হয়েছে, তো সেইখানে এই মেলাটি এবার আয়োজন করা হয়েছে। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই মেলায় কিভাবে যাবেন, মেলা কোথায়, মেলায় আপনারা কিভাবে যেতে পারবেন, মানে যানবাহন, রাস্তার অবস্থা, আপনি কিভাবে গেলে কি ধরনের সুবিধা অসুবিধা হতে পারে, মানে আপনি ফ্যামিলি যাবেন না আপনি সিঙ্গেল যাবেন, মেলার টিকিট কত, মেলায় গাড়ি পার্কিং এবং মেলায় কোন সময়টাতে গেলে আপনি হয়তো ভালো হবে এবং কিভাবে ফিরবেন এবং ফেরার সময়কার যে সমস্যাগুলো, মানে আমি যেগুলো ফেস করেছি সেই বিষয়গুলোই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি আর কি। তো সবার ক্ষেত্রে হয়তো এমন নাও হতে পারে, আমি যখন গিয়েছি কিংবা যেভাবে গিয়েছি আমি হয়তোবা কিছুটা প্রবলেম ফেস করতে পারি, কিংবা আমার হয়তোবা সাথে এগুলো ঘটেছে তাই আমি বলতেছি। আমি বলছি না এগুলো সবারই হতে পারে, তো জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য চেষ্টা করছি, যাতে করে আপনারা এই ধরনের সমস্যাগুলোতে না পড়েন, কিংবা যাতে একটু আপনারা মানে বুঝতে পারেন এই ধরনের প্রবলেম হতে পারে। কারণ একটা জায়গায় কেউ যখন না যেয়ে থাকেন সেখানে কি ধরনের প্রবলেম হয় বা হতে পারে, কিংবা কি আসলে বিষয়টা আসলে না গিয়ে বলা সম্ভব না। আমি গিয়েছিলাম গতকাল শুক্রবার আর কি। শুক্রবার যেহেতু বন্ধের দিন থাকে সেদিন অবশ্যই বেশি মানুষ হয় এবং বেশি মানুষ হয়েছিল, অত্যাধিক মানুষ হয়েছিল, সেই জন্য হয়তো আমার সমস্যা হতে পারে। এবং মানুষ কম হলে বন্ধের দিন ছাড়া সেদিন হয়তো একটু মানে অসুবিধা কম হতে পারে। আর মেলা মানেই মানুষ, মানুষ হবে, এটাই স্বাভাবিক। যাই হোক, মেলা কোথায় সেটা আমি বলে দিয়েছি, পূর্বাচল, নারায়ণগঞ্জ রূপগঞ্জের পাশাপাশি আর কি। এখন আপনারা সেটা কিভাবে যাবেন, কুড়িল বিশ্ব রোড থেকে বিআরটিসি বাসের ব্যবস্থা করেছে এই মেলা কর্তৃপক্ষ। সেইখান থেকে আপনার বিআরটিসি বাসের টিকিট 30 টাকা করে পার পার্সন। বাসটি কুড়িল বিশ্ব রোড থেকে টিকিট কেটে আপনি যেতে পারবেন মেলাতে, এবং আসার সময় ঠিক একইভাবে আপনি সেই বিআরটিসি বাসে করে ফিরতে পারবেন। এখন সেইখানের যে সার্ভিসটা, আপনারা কিভাবে আসলে যাবেন, লোকাল বাসে যাবেন নাকি অন্য কোনো কিছু যেতে পারবেন। অনেক হয়তো বা ভাবে যে আমি আসলে ওখানে মানে যাওয়ার অন্য কোনো পরিবেশ আছে কিনা কিংবা অন্য কোনো ব্যবস্থা আছে কিনা। সেইখানে আমি যখন গেলাম দেখলাম শুধুমাত্র যাওয়ার জন্য বিআরটিসি বাস ছাড়া অন্য কোনো বাস ওই রোডে চলে না। আপনি যদি লোকালে যেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বিআরটিসি বাসে যেতে হবে। সেক্ষেত্রে প্রচুর ভিড় হয় যদি মানুষ বেশি হয়, মানে একটা কমন টাইমে, যখন ধরেন আপনি লাঞ্চের পর থেকে বিকাল অবধি সেখানে প্রচুর মানুষ যায় মেলায় ঘোরার জন্য, তো ওই টাইমটাতে প্রচুর মানুষ হয়। তো আপনি যদি একটু মানে যেই টাইমে মানুষ বেশি হয় সেই টাইমে না গিয়ে যদি একটু আগে যান সেক্ষেত্রে হয়তো আপনি একটু ভিড় কম পাবেন। আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু অন্য কোনো বাস চলে না সেখানে, আরেক মানে সিএনজি নিয়ে আপনি যেতে পারেন। যারা লোকালে যাবেন আর কি তাদের জন্য বিষয়টা আমি বলছি। সেখানে একটা প্রবলেম হলো সিএনজি সেখানে মানে মেলার কথা বললেই ওনারা 500 টাকা চেয়ে বসে থাকে, কমে ওনারা যেতে চায় না। আর সমস্যা হচ্ছে একটা সিএনজিতে 4 জনের বেশি যাওয়া যায় না। যদিও 3 জন পিছিয়ে নেওয়ার নিয়ম, কিন্তু সামনে একজন মানে ওইভাবে নিয়ে যায়, 4 জন বড় জোর যাওয়া যায়।
আর যারা ফ্যামিলি যাবেন তারা অবশ্যই আমি মনে করি যদি কার নিয়ে যান, মানে প্রাইভেট কার, এটা সব থেকে ভালো হবে। কারণ যখন ভিড় হয় মানে বিকেল টাইমটাতে, তখন ফ্যামিলি নিয়ে ওই বিআরটিসিতে ওঠা আমি নিজের চোখে যেটা দেখে আসছি, আমি আপনাদের ভিডিও ফুটেজ কিছুটা দেখানোর চেষ্টা করব। মানে আমি কিছু কিছু ভিডিও করেছিলাম, তো ভেবেছিলাম আমি যদিও সেখানে গিয়ে একটা ব্লগ করব, কিন্তু সেটা আমার করা হয়নি। এরকম একটা মানে আমি বিকেলবেলা যাওয়াতে মানে এত ভিড়, এমন একটা বাজে পরিস্থিতির মধ্যে পড়ছি, তো আমার সেই ভিডিওটা আসলে করা হয় নাই। ফ্যামিলি নিয়ে যদি আপনারা যান, আমি মনে করি অবশ্যই সেখানে প্রাইভেট কার নিয়ে যাওয়া ভালো। এছাড়া 2-3 জন 4 জন হলে সিএনজি নিয়ে যাবেন, কিন্তু সেক্ষেত্রে আরেকটা প্রবলেম আছে, সেটা পরে বলছি। আর যদি সিঙ্গেল হয় সেক্ষেত্রে হয়তো আপনি সেটা ভিড় কোনো ব্যাপার না, আপনি যে কোনোভাবে যেতে পারবেন। ঝুলে টুলে গাড়িতে তো মানুষ কীভাবে চলাফেরা করে সেটা আপনারা সবাই হয়তো জানেন। এছাড়া বাইক নিয়ে যারা যাবেন, বাইকার যারা আছেন, তাদের জন্য মোটামুটি বেশ ভালোই বলা চলে, যদিও রাস্তার পরিস্থিতিটা খুবই খারাপ, একটু ঝুঁকিপূর্ণ রাস্তাটা, মানে কাজ চলতেছে যেহেতু রাস্তায় বিভিন্ন ধুলোবালি বালুকণ এগুলো আছে। তো বাইক নিয়ে গেলে সিঙ্গেলভাবে সুবিধা আছে, কিন্তু একটু রিক্সি হয়ে যায়। তো বাইকার যারা আছে তারা হয়তো অনেকেই বিষয়টা বুঝতে পারবে। তো আপনারা হয়তো অবশ্যই বুঝতে পারছেন যে আপনারা যানবাহন মানে কিভাবে গেলে আপনার সুবিধা। আর রাস্তার অবস্থা, কুড়িল থেকে সেই কাঞ্চন ব্রিজ পর্যন্ত যে রাস্তাটা, সেটা কাজ চলতেছে। মানে কিছু কিছু জায়গায় ব্রিজের উপর আবার ওভার মানে পাসিংয়ের মতো রাস্তা করতেছে। তো জায়গাটা এত সরু, মানে প্রশস্ত রাস্তা, কিন্তু ব্রিজের ওইখানে যে চাপা হওয়ায় প্রচুর যানজটের সৃষ্টি হয় ওই জায়গায়, যখন বেশি গাড়ি চলাচল করতেছে। মানে ওখানে প্রাইভেটই বেশি, প্রাইভেট আর কনস্ট্রাকশনের যে গাড়িগুলো সেগুলো, আর বাইক এবং সিএনজি এগুলোই, এছাড়া কোনো অন্যান্য কোনো পরিবহন নেই, মানে অন্যান্য যে বাসগুলো সেটা তো নেই ওইখানে। ফ্যামিলি এবং সিঙ্গেলের বিষয়টা অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তো ফ্যামিলি নিয়ে গেলে যখন সাথে ফিমেল মেম্বাররা থাকে, তখন কিন্তু আপনার এই ভিড়গুলো একটা প্রবলেম হয়ে দাঁড়ায়। তো ফ্যামিলি এবং সিঙ্গেল গেলে দুই বিষয়। তো সিঙ্গেল গেলে ভিড় আমি মনে করি সেটা কোনো ব্যাপার না, কিন্তু ফ্যামিলি নিয়ে গেলে অবশ্যই ভিড়টা আপনাদেরকে মানে আপনার একটা প্রবলেম ফেস করবেন এই ভিড়টা নিয়ে। কারণ যেহেতু চলাফেরা মানে আসার ওয়েটা বা যাওয়ার ওয়েটা লোকালে গেলে ওই বিআরটিসি, আর যদি প্রাইভেট নিয়ে যান সেটা আলাদা বিষয়, সেটা কোনো সমস্যা না। এই জন্য বললাম যে আপনার প্রাইভেট কার যদি নিয়ে যান সেটা ভালো হবে। আর টিকিটের ব্যাপার তো 40 টাকা হয়তো আপনারা কি জানেন, এবং সেখানে বিকাশে যদি আপনার পেমেন্ট করেন 50% লেস দেওয়া হয়, মানে সেটা আপনার 20 টাকা করে পড়বে। এটা একটা বিষয়, এটা হয়তো অনেকে জানে না। সেখানে গিয়ে না জানার কারণে ওই গেট থেকে অনেকে, আমি নিজেও যেটা নিয়েছি 40 টাকা করে, গেটের ওখানে দাঁড়িয়েছিল 40 টাকা করে নিল, কিন্তু পরে ওখানে জানতে পারলাম যে বিকাশে দিলে নাকি ছাড় দেওয়া হয়। আরেকটা বিষয় হচ্ছে সেখানে গাড়ি পার্কিং, যারা প্রাইভেট কার নিয়ে যায় সেখানে যাওয়ার পর আমি আসার মানে দেখলাম আর কি, ওইখানে যখন ফিরে আসবো প্রচুর গাড়ি, অনেকেই গাড়ি নিয়ে গেছে প্রাইভেট কার। তো সেখানে প্রাইভেট কারের তেমন কোনো পার্কিং ব্যবস্থা, মানে আমার মনে হয় যে ক্যাপাসিটির উপরে সেখানে গাড়ি পার্কিং করাটা একটু মুশকিল হয়ে যাচ্ছিল। কিন্তু বাইক এবং কার পার্কিং ব্যবস্থা আছে ভালো, কিন্তু সেখানে হয়তো বা ক্যাপাসিটি কম ছিল কিনা, বাইরে প্রচুর গাড়ি ছিল। তবে পার্কিং ব্যবস্থা আছে ভালো, বাইকারদের জন্য খুব ভালো ব্যবস্থা আছে, কিন্তু প্রচুর গাড়ি হওয়াতে হয়তো বা তখন একটু ঝামেলা হয়েছিল। মানে দেখলাম যে পুলিশ সদস্যরা গাড়ি পার্কিং নিয়ে অনেকের সাথে একটু ঝামেলা টামলা হচ্ছে আর কি। আর সময় যে বিষয়টা বললাম, অবশ্যই কাঞ্চন ব্রিজের ওদিক দিয়ে গেলে প্রচুর জ্যাম হয় এবং রাস্তায় অনেক জ্যাম থাকে এবং বেশি সময় লাগে, আপনি হাতে একটু বেশি সময় নিয়ে যেতে হবে। আর মেলায় যাওয়ার যে সময়টা, সেটা আপনি অবশ্যই, আমি মানে আমার পক্ষ থেকে বলবো, মানুষ কিন্তু সাধারণত বিকেলে মেলা যায়, আর ফিরতে ফিরতে সন্ধ্যা কিংবা সন্ধ্যার পরে মানুষ আসে, এটাই স্বাভাবিক, একটা কমন টাইম। কিন্তু সেখানে ফিরতে গেলে যে সমস্যাটা হয়, সন্ধ্যার সময় গাড়ি পাওয়া যায় না, প্রচুর মানুষ একসাথে ফিরতে থাকে, তখন যানজটের সৃষ্টি হয় এবং সেখানে আপনি ওটা কোনো স্ট্যান্ড না, স্টপেজ না, সেখানে আপনি গাড়ি পাবেন না। এই জন্য আপনি মানে সন্ধ্যার একটু আগে যদি ফিরে আসেন সেক্ষেত্রে হয়তো ভালো হবে। আর সেক্ষেত্রে ওই মেলার ওইখান থেকে যদি আপনাদের গাড়িতে উঠতে কোনো প্রবলেম হয়, কিলোমিটার কিংবা 1.5 কিলোমিটার মতো হেঁটে কাঞ্চন ব্রিজে এসে ব্রিজের ওইখান থেকে আপনার সেখান থেকে আপনি গাড়ি বা সিএনজি পেতে পারবেন আর কি। আমরা যেটা করেছি, তো মেলার ওইখানে আমরা কোনো গাড়ি বা সিএনজি কোনো কিছুই পাইনি,
বিআরটিসি তো প্রচুর প্রচুর জ্যাম ছিল, উঠতে পারি নাই। মানে আমরা ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম, তো বিষয়টা আসলে আমাদের মানে জানা ছিল না, এই জন্য তখন আমরা হেঁটে সেই কাঞ্চনপুর ব্রিজে গিয়েছি। সেখানে বালু টালু দিয়ে একদম খুব মানে বিশ্রী অবস্থা, ধুলোবালি দিয়ে খুব খারাপ অবস্থা। সেই রাত করে জঙ্গল টঙ্গলের মতো অবস্থায় রাস্তার পাশ দিয়ে, তো সেদিক দিয়ে হেঁটে আমরা কাঞ্চন ব্রিজ পার হয়ে ওইখান থেকে সিএনজি নিয়ে আমরা চলে আসছি। তো এই বিষয়টাই মানে আমি আপনাদেরকে জানালাম। ফেরার সময় আপনারা খুবই মানে সতর্ক থাকবেন, কারণ ওই জায়গাটা গাড়ি পাওয়াটা খুবই খুবই একটা কঠিন ব্যাপার। তো আসলে এই আমি মানে আমার বলার ছিল। তো এই বিষয়গুলো যদি আপনারা মাথায় রাখেন, হয়তো আপনাদের একটু মানে বিষয়টা থেকে আপনারা হয়তো বুঝতে পারলেন যে মানে কিভাবে কি করলে আপনার জন্য ভালো হবে। আর সুবিধা অসুবিধার মধ্যে যদি আমি বলতে চাই, সেক্ষেত্রে সুবিধা আমি বলতে গেলে সেখানে মেলাটা মানে ঢাকাতে হওয়াই ভালো ছিল, আর ঢাকা থেকে দূরে নেওয়াতে হয়তো বা ওই জায়গার মানুষের জন্য ভালো হয়েছে, কিন্তু ওইখানে ঢাকায় যারা থাকে তাদের জন্য আমি তেমন কোনো সুবিধা আমি মনে করি না। কারণ ওইখানে যারাই গিয়েছে, আমি অনেকের সাথে কথা বললাম, সবাই খুবই মানে বিরক্ত এই ব্যাপারটাতে যে ঢাকা থেকে এখানে সরিয়ে আনাচ্ছে, মানে সরিয়ে আনার জন্য। আর মানুষ ওইখানে যাওয়ার জন্য খুবই হয়রানিতে পড়ছে, মানে যানবাহনের জন্য এবং রাস্তার জন্য। কিন্তু একটাই সিস্টেম ভালো আছে এখানে, মানে আটকা জায়গা যেহেতু মেলাটা হচ্ছে, একটু শীত কম আছে, তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। তো ওই যে ভবনটা মানে একটা যে মেলার যে বেস্টনিটা একটা যে পরিবেশ, এটা খুবই সুন্দর, আমরা নতুন করেছে যেহেতু। আর ওখানে মানে আটকা থাকাতে শীতটা একটু কম। বাইরেও কিছু স্টল আছে, কিন্তু ভেতরে অধিক সংখ্যক স্টলের ব্যবস্থা করা হয়েছে। তো এই বিষয়টা আমার কাছে ভালো লাগছে। আরেকটা বিষয়, সেখানে যেহেতু আটকা এবং ভেতরে স্টল বেশি, তো বৃষ্টি ঝড় বৃষ্টি এগুলো যদি হয় আর কি, সেই ধরনের কোনো সমস্যা হবে না। বাইরের যেগুলো আছে সেগুলো ছাড়া ভেতরে মানে প্রচুর জায়গা বড়, এই জিনিসটা খুব ভালো লাগছে। আর অসুবিধা যদি বলা যায়, অসুবিধা আমার কাছে যেটা মনে হয়েছে, শুধুমাত্র সেখানে বিআরটিসি, অন্য কোনো গাড়ির ব্যবস্থা নাই। মানুষ সেটা খুবই হয়রানিতে পড়ে, মানে ওঠা নিয়ে। আমি যে জিনিসগুলো দেখলাম, বিশেষ করে মানে ঝুলে টুলে মানে কে কারো পড়বে, যা এটা পড়বেই কিনা, মানে কোনো বিপদই ঘটবে কিনা, এই ধরনের মানুষের মাথায় কোনো কাজ করে না। এই গাড়িটা নিয়ে আমার খুবই একটা মানে আমি সমস্যা মনে করি। বিআরটিসির যে সার্ভিস, তারপর ওনারা দিতেছে ওনাদের যথাসাধ্য মতো, সেটা ঠিক আছে। আর সেখানে সিএনজি ভাড়াটা মানে অত্যাধিক একটা পর্যায়ে নিয়ে গেছে। তো অল্প একটু জায়গা 500 টাকা চেয়ে ওনারা বসে থাকে। এই হলো যানবাহনের বিষয়টা। আর রাস্তার যে কাজ চলতেছে, রাস্তার বিষয়টা আমার খুব একটা বেশি ভালো লাগে না। রাস্তাটা একটু মানে যদি মেলার জন্য অন্তত কাজটা অফ রাখতো কিংবা ক্লিয়ার রাখতো, সেক্ষেত্রে মনে হয় আরও ভালো হতো। রাস্তা দেখলাম যে কাজ চলতেছে বিভিন্ন জায়গায়, তো জিনিসটা আসলে সমস্যায়, কারণ এত পরিমাণ যানবাহন চলতেছে, তো সেখানে কাজ চললে তো একটু সমস্যা হবেই। আর একটা বিষয় হলো জ্যাম, কাঞ্চন ব্রিজের জ্যাম, প্রচুর জ্যাম। সেই 1-1.5 ঘন্টা আমরা যেটা হেঁটে আসছি মেলা থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত, সেখানে যদি সেই সন্ধ্যার সময় কোনো গাড়ি আসতে চায়, ওইখানে এক ড্রাইভার মানে এক প্রাইভেট ড্রাইভার আমরা হাঁটতেছি যখন, তখন ওখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় আমাদেরকে বললো 1-1.5 কিলোমিটার জায়গা প্রায় 2 ঘন্টার বেশি ওনার লাগছে। তো বুঝতেই পারছি আপনার জ্যাম, প্রচুর জ্যাম ওই জায়গায়। আর একটা বিষয়, যেহেতু সেখানে সন্ধ্যা হওয়ার পর প্রচুর মানুষ থাকলে তারা সবাই একসাথে আসতে চায়, গাড়ি পাওয়া যায় না, এবং ওখানে কোনো স্ট্যান্ড নেই, স্টপেজ নেই, সিএনজি তেমন থাকে না। যারা হয়তো বা নিয়ে যায়, খালি হলে পাওয়া যায়, না হলে নাই। এই জন্য হেঁটে কাঞ্চনপুর ব্রিজে এসে আপনাকে গাড়ি তুলতে হবে। তো এই বিষয়গুলো হয়তো বা অসুবিধার মধ্যে আমার মনে হয় পড়ে। তো যাই হোক দর্শক বন্ধুরা, আমি অল্প কিছু পরিমাণ ভিডিও করেছি সেখানে গিয়ে, সেটা আমি এখানে দিয়ে দিব, আপনারা হয়তো বা দেখতে পারবেন। আর এই ছিল আপনাদেরকে জানানোর জন্য। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, যাতে করে যারা মেলায় যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছে কিংবা প্রিপারেশন নিচ্ছে, তাদের জন্য এই ইনফরমেশনগুলো কাজে লাগতে পারে। অনেকে হয়তো বা মেলার ভিডিও দেয়, খুব সুন্দর সুন্দর করে দেয়, অনেকে অনেক কিছু বলে না এগুলোর আগে পিছে। তো আমি মনে করলাম এগুলো যদি মানুষ অনেক জানে, হয়তো অনেকের জন্য সুবিধা হবে। তো ধন্যবাদ, ভালো থাকবেন, এবং অবশ্যই যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চিন্তা করছো কি পরিমাণ ভিড়? ধরো এই জায়গা থেকে মানুষ আসলে কিভাবে যাবে?
মানুষ দেখছো নাকি মানুষ? ওটা মেলা থেকে উড়াইছে। উত্তর থেকে আগত নাসির এবং আপনার হাজবেন্ড এখানে আপনার জন্য অপেক্ষা করছে। ইভা, আপনি যদি আমাদের ঘোষণা শুরু করেন তাহলে একটু কাউকে জিজ্ঞেস করে মেলার মাঝখানে তা হতে প্রচার করবে এখানে চলে আপনার হাজবেন্ড আপনার জন্য অপেক্ষা করছে। ধন্যবাদ। আমরা সকল দর্শকের আপনারা যারা দলবদ্ধভাবে মেলা এসেছেন দলবদ্ধভাবে ঘোরাফেরা করবেন, একে অপরের হাত ছাড়া করবেন না। ছোটো ছোটো বাচ্চাদেরকে কোনো অবস্থাতেই হাত ছাড়া করবেন না। তার মনের অজাতে যে কোনো সময় হাত ছাড়া হতে আমরা সবাই করছি।